আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব যে আমরা পরীক্ষার খাতায় অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসগুলোকে সলভ করব। যে একটা আমাদের গিভেন গ্রামার থাকবে, সেই গ্রামার থেকে যদি আমাদের একটা স্ট্রিং জেনারেট করতে বলে, ডিরাইভ করতে বলে এলএমডি অথবা আরএমডি থ্রুতে, তখন আমরা কিভাবে খাতায় লিখবো সেটা কিন্তু দেখবো আজকে, ঠিক আছে? এবং একই সাথে আমরা দেখব যে আমাদের আরেক টাইপের একটা প্রবলেম আমরা এখানে আলোচনা করব 2 নম্বরে। সেটা নিয়েও আমরা দেখব যে ওই ধরনের প্রবলেম থাকলে আমাদের কি করতে হয়। তাহলে আমাদের প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এইটা। এখানে আমাদের বলতেছে কনসিডার দ্য ফলোইং গ্রামার এন্ড ডিরাইভ, এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিংটাকে আমাদের ডিরাইভ করতে বলছে এই যে এই গ্রামারটা থেকে। ওকে, সো এটা একটা গ্রামার কিন্তু। হ্যাঁ, এখন এই গ্রামারে যদি আমরা খেয়াল করি আমাদের হচ্ছে কি দেখতে পাচ্ছি, এখানে ই থেকে আমাদের ডিরাইভ হচ্ছে ই প্লাস ই অথবা ই স্টার ই অথবা আইডি। ওকে, তাহলে এখন অ্যান্সার আমরা কি করবো, প্রথমে লিখবো নাও লেট জি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি জি ইকুয়াল হচ্ছে আমাদের চারটা টাপল, তাই না? যেখানে ভি, টি, আর এবং এস থাকে। এই যে টি যেটা দেখতেছি, টি মানে হচ্ছে টার্মিনাল, এটাকে আমরা হচ্ছে সিগমা দ্বারা পড়ছিলাম, এটাকে টিও লেখা যায়। আর কে আমরা অনেক সময় পি দ্বারা রিপ্রেজেন্ট করি। পি মানে হচ্ছে প্রোডাকশন রুল, আর মানে হচ্ছে প্রোডাকশন রুল, আর এস মানে কি স্টার্টিং টার্মিনাল, যেখানে আর ভি মানে হচ্ছে কি, ভি মানে হচ্ছে নন টার্মিনাল যারা সেগুলো, বা ভেরিয়েবল যেগুলো সেগুলো। তো এখানে আমাদের ভেরিয়েবল কে কে আছে, আমরা বলছিলাম যেগুলো আমাদের ক্যাপিটাল লেটার থাকে তাদেরকে আমরা ভেরিয়েবল ধরি, বা নন টার্মিনাল যে ই কে আমরা পেলে ই কে আরো কি করতে পারি, ডিরাইভ করতে পারি। সো এই জন্য আমাদের ভি এর আন্ডারে যাচ্ছে শুধুমাত্র ই। ঠিক আছে, আমরা প্রথমে এটা লিখবো লেট জি ইকুয়াল টু ভি টি আর এস এন্ড বি গিভেন গ্রামার, তাহলে ভি ইজ ইকুয়াল টু ই। আর টি অথবা আমরা সিগমা, এখানে আমরা টি লিখতেছি, টি ইজ ইকুয়াল টু আমাদের কি, যেগুলো টার্মিনালস, টার্মিনালস কারা, প্লাস একটা টার্মিনাল, স্টার একটা টার্মিনাল, আইডি একটা টার্মিনাল। কারণ আমরা বলিনি প্লাস পেলে আমি কি করবো, ঠিক আছে? অর্থাৎ প্লাস যখন পাচ্ছি, প্লাস মানে কি, এটাকে ডিরাইভ করা হচ্ছে না, সো এটা একটা টার্মিনাল। স্টার পেলে কি করবো এটাও বলিনি, আইডি পেলে আমি কি করবো এটাও বলিনি। সো এরা কি, এটা সবাই হচ্ছে একটা টার্মিনাল। তাহলে টার্মিনাল আন্ডারে আমরা প্লাস পেলাম, স্টার পেলাম এবং আইডি পেলাম। দেন হচ্ছে আর, আর হচ্ছে আমাদের কি, আর হচ্ছে আমাদের প্রোডাকশন রুলস, অর্থাৎ আমাদের এই যে এইটা, এই পুরোটাই কি, পুরোটাই হচ্ছে আমাদের আর, সো দ্যাট আমরা এখানে পুরোটা লিখে ফেলছি। ওকে, দেন হচ্ছে আমাদের এস, এস আমাদের কি, এস হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট, এবং স্টার্টিং স্টেটকে আমরা এখানে কি দেখতেছি, ই আছে, একটাই আমাদের গ্রামার, সেটা দিয়ে ই আছে, সো আমাদের স্টার্টিং স্টেট ই। তাহলে এখন আমরা এটাকে সলভ করবো কিভাবে সেটা এখন দেখবো। যদি আমাদের এলএমডি হিসেবে বলে তাহলে আমরা বলবো বাই ইউজিং এলএমডি অথবা লেফট মোস্ট ডেরিভেশন। সো দেন আমরা কি করবো, আমরা সবসময় স্টার্ট করবো কই থেকে, আমরা সবসময় স্টার্ট করবো স্টার্টিং স্টেট থেকে, এবং স্টার্টিং স্টেট কি, ই। তাহলে ই থেকে আমরা কি লিখবো, ই থেকে আমরা লিখবো পুরোটা আমরা লিখতে পারি, তাই না? তো পুরোটা আমরা কি লিখবো, অ্যান্সার হচ্ছে না। এখানে আমাদের কি দেওয়া আছে যদি একটু খেয়াল করি, যে এইখানে আমাদের দেওয়া আছে এইটা অথবা এইটা অথবা এইটা, যে এইটা এইটা একসাথে লিখতে পারবো না, এটা এটা একসাথে লিখতে পারবো না, এটা এটা একসাথে লিখতে পারবো না। অর্থাৎ ই থেকে আমরা যে কোনো একটা কিছু ডিরাইভ করতে পারবো, যে কোনো একটা কিছু আমরা পিক করবো। ওকে, ই থেকে যদি আমরা ই স্টার ই যদি আমরা পিক করি, হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে আমাদের যে ইনপুট জেনারেট করতে বলছে, এই যে আমাদের যে ইনপুটটা জেনারেট করতে বলছে, এই ইনপুটটাতে আমরা কি দেখতেছি, যে আমাদের স্টার আছে এইখানটাতে, আর প্লাস আছে এইখানটাতে। ওকে, সো যেহেতু আমাদের এখানে স্টার আছে, তাহলে আমরা একটু এইভাবে চিন্তা করি যে এই দুইটা যদি আমরা একটা ই থেকে জেনারেট করতে পারি, আর এটা যদি আমরা একটা ই থেকে জেনারেট করতে পারি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। মাঝখানে কিন্তু স্টার নিয়ে নিচ্ছি আমরা, তাই না? তো একটু চিন্তা ভাবনা করে আমাদের আগাইতে হবে। হ্যাঁ, তাহলে ই থেকে আমরা কি করতেছি, ই থেকে আমরা ই স্টার ই লিখতেছি, ই স্টার ই লিখলাম। তাহলে এখন আমরা কি করবো, এখন আমরা লেফট মোস্ট ডেরিভেশন করবো। হ্যাঁ, তো লেফট মোস্ট ডেরিভেশনে আমাদের কোনটাকে আগে ভাঙাতে হবে, এইটাকে আগে ভাঙাতে হবে। সো আমরা এখানে এখানে আমরা কি লিখবো, এটাতে আমরা লিখবো ই, ই ডিরাইভস ই স্টার ই, এখানে আমরা প্রোডাকশন রুলসটা লিখে দিব, মেনশন করে দিব। দেন এটাকে যদি আমরা ভাঙাই, এখন আমরা কি লিখবো, আমাদের কাঙ্ক্ষিত ইয়ে কি, আইডি প্লাস আইডি স্টার আইডি। ঠিক আছে, এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করবো এখানে, যে ই পেলে আমরা কিন্তু ই এর বদলে আইডিও লিখতে পারি, তাই না? তাহলে এখানে আমরা একটু দেখি যে ই স্টার ই, এই পুরোটাকে যদি আমরা হচ্ছে একটা আই স্টার আইডির সাথে তুলনা করি, অর্থাৎ এই জিনিসটা কিন্তু আমাদের অলমোস্ট এখানে হয়ে আছে, তাহলে আমাদের লাগবে কি, এই পার্টটা লাগবে। এবং আইডি সমান আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি, কারণ আমরা কি বলছি এখানে, ই পেলে আমরা আইডি লিখতে পারি, এইখানে আমরা কি লিখতে পারি, ই লিখতে পারি, তাই না? তাহলে মাঝখানে কি আছে, প্লাস, এবং ই থেকে কি আমরা ই প্লাস ই লিখতে পারি, অ্যান্সার হচ্ছে হ্যাঁ। তাহলে আমরা এখানে কোন প্রোডাকশন রুলসটা খাটাবো, এটা খাটাবো। সো দ্যাট আমরা এখানে লিখবো কি, ই প্লাস ই স্টার ই। হয়তো একটু কোশ্চেন মনে হতে পারে, বাট এগুলো কি সময়ের সাথে সাথে যখন আমরা প্যাটার্নটা বুঝে যাবো, এগুলো অনেক ইজি লাগবে। ওকে, ই স্টার ই প্লাস ই, ই ডিরাইভস ই প্লাস ই। এখন আমরা কি জানি, আমরা হচ্ছে এখানে আমাদের সবগুলো ভেরিয়েবল, তাহলে আমরা প্রথমে যেটা করতে হবে, ই থাকলে আমরা কি করতে পারি, আইডি লিখতে পারি। তাহলে আমাদের প্রথম যে লাইনটা হবে সেটা হচ্ছে এইটাকে আমরা আগে ভাঙাবো, আইডি প্লাস ই স্টার ই, এবং আমাদের এখানে কি, ই ডিরাইভস আইডি। ওকে, পরে আমাদের কি লিখবো, আইডি প্লাস আইডি স্টার ই, এগেইন সেম কথা লিখবো। আবার এখানে লিখবো আইডি প্লাস আইডি স্টার আইডি। সো এগেইন আমরা সেম কথা লিখবো। সো এই হচ্ছে কি, হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিংটা, যেটা আমাদের লেফট মোস্ট ডেরিভেশন ইউজ করে আমাদের কি করতে বলছিল, বের করতে বলছিল। আমরা বের করতে পারছি। এখন আমরা কি করবো, সেম জিনিসটাকে আমরা রাইট মোস্ট ডেরিভেশনে বের করবো। ওকে, রাইট মোস্ট ডেরিভেশনে আমরা কি লিখবো, ই ডিরাইভস
ই প্লাস ই। এখন এখানে ই প্লাস ই কেন লিখলাম? রাইট মোস্ট ডেরিভেশন, তাহলে আমরা এইটাকে ডিরাইভ করতে পারবো না। প্রথমে আমরা ডিরাইভ করবো কাকে? এইটাকে। এখন এইটাকে যদি আমরা ডিরাইভ করি, তাহলে এখানে যদি আমরা ই স্টার ই নিতাম, তাহলে আমাদের এখানে কিন্তু স্টার চলে আসতো, এবং এটাকে আমরা ডিরাইভ করলে এখানে অন্য কিছু চলে আসতো, তাই না? সো আমাদের কি করতে হচ্ছে যে এখানে আমরা, আচ্ছা এখানে স্টার নিয়েও আমরা করতে পারবো, লাইক হচ্ছে আমরা দুইটা দিয়ে করি। সো আমরা যদি ই থেকে ই স্টার ই নেই, তাহলে আমাদের প্রথমে ডিরাইভ করতে হবে কাকে? এই কে। তাহলে এই কে যদি আমরা ডিরাইভ করি, আমরা চিন্তা করছি এই কে ডিরাইভ করে আমরা ই কে ডিরাইভ করে কি কি লিখতে পারি? আমরা আইডি লিখতে পারি, এটা লিখতে পারি, এটা লিখতে পারি। সো আমরা ই কে ডিরাইভ করে ইন দিস কেস আমরা কি করতেছি? আইডি লিখতেছি। সো এটাকে ডিরাইভ করে আমরা এখানে আইডি লিখলাম, কিন্তু রাইট মোস্ট ডেরিভেশনই কিন্তু হচ্ছে রাইটের ইটাকে আমরা আগে ডিরাইভ করলাম। এখন রাইট মোস্ট ই কে এইটা। সো এই কে ডিরাইভ করে আমরা কি করতেছি? এখানে ই প্লাস ই লিখতেছি, লিখতে পারি তো, তাই না? সো যেখানে লেখা আছে এই কে ইউজ করে আমরা ই প্লাস ইও লিখতে পারি। সো ই প্লাস ই লিখলাম, এখানে স্টার আইডি। তাহলে এখানে আমরা কি করতে পারি? পরের লাইনে এই কে আইডি তারা কনভার্ট করতে পারি। আচ্ছা প্রথমে এই কে কনভার্ট করতে হবে ই প্লাস আইডি, যেহেতু রাইট মোস্ট ডেরিভেশন, আবার এখানে আইডি। পরের লাইনে আমরা লিখতে পারি আইডি প্লাস আইডি স্টার আইডি। সো আমরা এখানে এইটা দ্বারাও করতে পারি, আবার এটা দিয়ে যদি একটু করে দেখি, যে আমরা প্রথমে কি পাইছি? প্লাস পাইছি, ই প্লাস ই। ওকে, আমরা কি করব? আমরা করবো হচ্ছে রাইট মোস্ট ডেরিভেশন, এবং রাইট মোস্ট ডেরিভেশনে আমরা কি করবো? এইটাকে ভাঙাবো। তাহলে এইকে ভাঙানোর সময় আমি কি করলাম? এই থেকে আমরা তিনটা জিনিস পাইতে পারি, তাই না? যে এটা লিখতে পারি, এটা লিখতে পারি, এটাও লিখতে পারি। আমরা চিন্তা করলাম আমরা এটা লিখবো, কারণ আমার একটা স্টার চিহ্ন লাগবে, তাই না? তাহলে আমরা এখানে পরের লাইন লিখবো ই প্লাস ই স্টার ই। এখন আমরা কি করব? প্রথমে এটাকে আইডি বসাবো, ই প্লাস ই স্টার আইডি। পরে এটাতে আইডি বসাবো, ই প্লাস আইডি স্টার আইডি। পরে এটাতে আইডি বসাবো, আইডি প্লাস আইডি স্টার আইডি। আমরা কি করতে পারতেছি? এটা দ্বারা শুরু করে আমরা এটাকে ডিরাইভ করতে পারতেছি। সো এই হচ্ছে আমাদের এই যে গিভেন যে স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে জেনারেট করবো আমরা আমাদের গিভেন এই যে গ্রামারটা ছিল সেটা থেকে। এবং এই ক্ষেত্রে আমাদের এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা লেখা বেটার। ওকে, সেভাবে কিন্তু আমরা একটা যে কোনো গ্রামারের জন্য একটা স্ট্রিং জেনারেট করতে পারি স্টেপ বাই স্টেপ এইভাবে। ওকে, এখন আমরা নেক্সট এবং ইম্পর্টেন্ট একটা উদাহরণে যাচ্ছি। এই উদাহরণটা একটু কেয়ারফুল আমাদের দেখতে হবে, যে কনসিডার দ্য ফলোইং গ্রামার এন্ড ডিরাইভ 1001। তো এই গ্রামার থেকে আমাদের কোন স্ট্রিংটাকে জেনারেট করতে হবে? এই স্ট্রিংটাকে জেনারেট করতে হবে। ওকে, তাহলে এখন এটাকে আমরা কিভাবে জেনারেট করতে পারি? সো এখানে আমাদের কি বলা আছে? এখানে আমাদের বলা আছে এস ডিরাইভস a1b, এ ডিরাইভস 0a, দেন আমাদের কি আছে? অথবা সিগমা, অর্থাৎ এ আমাদের 0a হচ্ছে আমাদের প্রডিউস করতে পারে, অথবা সে কোনো কিছু নাও প্রডিউস করতে পারে। ওকে, সিগমা মানে কি? সিগমা মানে ফাঁকা, তাই না? তো সে তার স্বাধীনতা আছে, সে কোনটা করবে, সে চাইলে করতে পারে, নাও করতে পারে। ওকে ফাইন। আর আমরা কি করতে পারতেছি? এখানে বি থাকলে 0b লিখতে পারবো, আবার 1b লিখতে পারবো, আর একটা আমাদের কি লিখতে পারবো? সিগমা লিখতে পারবো, তাই না? সিগমা না তো, সরি এপসাইলন লিখতে পারবো। এগুলো সিগমা না, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এপসাইলন। এপসাইলন লিখতে পারবো। ওকে, তাহলে এপসাইলন, তাহলে এপসাইলন লিখলাম। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করবো? গ্রামারের থ্রুতে। গ্রামারের থ্রুতে প্রকাশ করার জন্য আমরা লিখতেছি লেট জি ইজ ইকুয়াল টু ভিটি আর ই। তাহলে এখানে ভি সমান কি হবে? ভি সমান এস এ বি, অর্থাৎ যেগুলোকে আমরা ডিরাইভ করে রাখছি। এস কে ডিরাইভ করা যায়, এ কে ডিরাইভ করা যায়, বি কে ডিরাইভ করা যায়, অর্থাৎ তারা হচ্ছে কি নন টার্মিনাল। সো ভি এর আন্ডারে তারা গেল। টি কি? যাদেরকে আমরা ডিরাইভ করতে পারি না, অর্থাৎ যারা টার্মিনাল, তাদেরকে আমরা টি দ্বারা রিপ্রেজেন্ট করি, এবং জিরোকে আমরা হচ্ছে আগে করিনি, এখানে ডিরাইভ করিনি। তাহলে টি জিরো একটা টার্মিনাল, ওয়ানকে ডিরাইভ করিনি, ওয়ান একটা টার্মিনাল, এবং আমাদের এই যে এপসাইলন নট, যেটা এপসাইলন নট একটা টার্মিনাল। দেন হচ্ছে আর, আর আমরা কি বলছিলাম? আর অথবা পি, এটাকে আমরা বলতেছিলাম প্রোডাকশন রুলস। এবং প্রোডাকশন রুলস আমরা কি বলছি? এই যে এই জিনিসগুলো যেটা আছে, এটা আমরা কমা দিয়ে সেপারেট করে করে প্রোডাকশন রুলস আমরা লিখছি, এবং এখানে স্টার্টিং স্টেট হচ্ছে এস। সো এস ইজ ইকুয়াল টু এস। তো এইভাবে আমরা লিখে নিব। নেওয়ার পরে আমরা এখন এলএমডি তে আসতেছি। এলএমডি আমাদের কি বলতেছে? লেফট মোস্ট ডেরিভেশনে আমরা সবসময় শুরু করব কই থেকে? আমরা শুরু করব হচ্ছে এস থেকে, তাই না? তাহলে এস থেকে আমরা শুরু করি। আমাদের হচ্ছে এস থেকে আমরা যাব কোথায়? a1b তে, a1b তে। এখন কথা হচ্ছে আমরা কোন স্ট্রিংটাকে আমরা জেনারেট করতে হচ্ছে? 1001 কে। তাহলে এখন যদি আমরা লেফট মোস্ট ডেরিভেশন করি, তাহলে এ থেকে যদি আমরা ভাঙাই, ঠিক আছে, এ কে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা কি কি পাচ্ছি একটু দেখি। এ কে ভাঙালে আমরা 0a পাচ্ছি অথবা এপসাইলন পাচ্ছি। এ কে ভাঙালে 0a পাচ্ছি অথবা এপসাইলন পাচ্ছি। এখন কথা হচ্ছে যদি আমি 0a নেই, এখানে এর বদলে যদি আমি এখানে 0a লিখি এবং এখানে 1b লিখি, তাহলে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই যে স্ট্রিংটা আমরা দেখতেছি, এই স্ট্রিং এ আমাদের শুরু হয়েছে 1 দিয়ে, বাট ইন দিস কেস আমাদের শুরু হয়ে গেল কি দিয়ে? 0 দ্বারা। সো আমরা এ থেকে 0a কে সিলেক্ট করতে পারবো না। সো আমরা এটাকে কেটে দিচ্ছি। আমরা তাহলে সিলেক্ট করবো কাকে? আমরা আর কোনো অপশন নেই। সো আমরা এই এপসাইলনটাকে সিলেক্ট করবো। তাহলে এপসাইলন কে লেখাও যায়, না লেখাও থাক, তার কারণ হচ্ছে এপসাইলন মানে ফাঁকা। তাহলে এ কে আমরা কি করলাম? ফাঁকা লিখতেছি, এবং আমরা লিখতেছি 1b, এবং পাশে আমরা কি লিখবো? প্রোডাকশন রুলস লিখে দিব, এ ডিরাইভস এপসাইলন। ওকে, আমাদের একটা স্টেপ গেল। তারপর আমাদের বি। এখন বি কে আমরা ডিরাইভ করবো, কারণ এদিক থেকে লেফট মোস্ট হচ্ছে কি বি। বি কে যদি আমরা ডিরাইভ করি, আমাদের হাতে কি কি অপশন আছে একটু দেখতে হবে।
1 বি কে যদি আমরা ডিরাইভ করি আমাদের হাতে অপশন আছে তিনটা। বি কে আমরা 0 বি লিখতে পারবো, বি কে আমরা 1 বি লিখতে পারবো, অথবা কোনো কিছু না লিখতে পারি। আমাদের আছে কি এখানে 0 আছে সেকেন্ড ইনপুট, তাই না? সো এখানে তো আমরা 1 বি নিলে হচ্ছে না, 1 এর পরে আমার একটা 0 লাগবে, তাহলে 0 বি আমাদের হাতে আছে। সো দ্যাট আমরা কি নিচ্ছি এখানে 0 বি, এবং এটা আমরা কিভাবে লিখতেছি বি ডিরাইভস 0 বি। ফাইন, এখন হচ্ছে 1 0 হয়ে গেল, এখন আমাদের বাকি আছে কি 0 1। আবার আমরা বি পাইছি না, এখন এ বি কে আমরা কি লিখবো, এগেইন আমাদের হচ্ছে কি লাগতেছে 0 লাগতেছে। সো আমরা এ বি কেও 0 বি লিখতেছি, এবং আমরা এখানে কি লিখবো বি ডিরাইভস 0 বি। ফাইন, এখন আমাদের হচ্ছে আবার কি আছে, এই বিটাকে আমাদের কি করতে হবে ডিরাইভ করতে হবে। এখন এই বি এর জায়গায় আমরা কি লিখবো, আমাদের লাগবে হচ্ছে 1। তাহলে বি থেকে কি আমি কোনোভাবে 1 পেতে পারি? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বি থেকে আমরা এই যে এটার মাধ্যমে 1 পেতে পারতেছি। সো 1 বি আমরা এখানে লিখতে পারি। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো 1 0 0, বি এর বদলে কি লিখবো 1 বি, তাহলে প্রোডাকশন রুলে কি আসবে বি ডিরাইভস 1 বি। ফাইন, বি ডিরাইভস 1 বি। এখন আমাদের দেখতে হবে এই জায়গায় বি কে আমরা কোনোভাবে এপসাইলন দ্বারা কনভার্ট করতে পারি কিনা, বি থেকে কি এপসাইলন ট্রানজিশন আছে কিনা। যদি থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কিন্তু আমাদের এটা হচ্ছে না, তাই না? কারণ বি কে আমরা তো রাখতে পারবো না আমাদের স্ট্রিং, একটা টার্মিনাল নন টার্মিনাল কোনো ভেরিয়েবলসকে আমাদের স্ট্রিং আমরা রাখতে পারবো না, এটাকে এলিমিনেট করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা 1 0 0 1 লিখতেছি, এবং বি সমান আমরা কি লিখতে পারি, বি সমান কিন্তু আমরা হচ্ছে এপসাইলন লিখতে পারি। সো দ্যাট আমরা কি করবো এখানে, আমরা হচ্ছে এখানে এপসাইলন লেখাও যা না লেখাও তা, আমরা পাশে লিখে দেবো বি ডিরাইভস এপসাইলন। সো এই হচ্ছে আমাদের কি, আমাদের যে গিভেন ল্যাঙ্গুয়েজ ছিল সেই গিভেন ল্যাঙ্গুয়েজ থেকে লেফট মোস্ট ডেরিভেশনের থ্রুতে আমাদের জেনারেটেড স্ট্রিংটা। ওকে, এখন আমরা দেখবো এটা থেকে আমরা কিভাবে রাইট মোস্ট ডেরিভেশনের মাধ্যমে এই আউটপুটটাই নিয়ে আসতে পারি। তাহলে এগেইন আমাদের শুরু করতে হবে কই থেকে, এস ডিরাইভস এ 1 বি এইখান থেকে। তাহলে এখন রাইট মোস্টে কি আছে, রাইট মোস্টে আছে বি। তাহলে বি আমাদের কি জেনারেট করতে হবে, আমরা এখানে এ লিখবো 1 লিখবো অ্যাজ ইট ইজ, এবং বি থেকে আমাদের কি জেনারেট করতে হবে, আমাদের শেষে আছে কি, শেষে আছে 1। তাহলে বি থেকে কি কোনোভাবে 1 জেনারেট করা যায়? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বি থেকে আমরা 1 জেনারেট করতে পারি। সো আমরা এখানে লিখতেছি যে আচ্ছা, বি থেকে আমরা কি জেনারেট করব তার আগে আমাদের দেখতে হবে এখানে মাঝখানে আছে কি 1 আছে। এখন বি থেকে যদি আমি আরেকটা 1 জেনারেট করি, ঠিক আছে, তাহলে হয়ে যাবে হচ্ছে 1 বি। তাহলে দুইটা কনজিকিউটিভ 1 চলে আসলো না আমাদের স্ট্রিং এ, কি কোথাও কোনো কনজিকিউটিভ 1 আছে? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা বি থেকে 1 বি আমরা জেনারেট করতে পারবো না। তাহলে আমাদের কি জেনারেট করতে হবে, বি থেকে 0 বি যদি আমরা জেনারেট করি তাহলে হচ্ছে কি হয়ে যাচ্ছে 1 0 হয়ে যাচ্ছে, আর সামনে আমাদের একটা এপসাইলন আছে। সো এইভাবে আমরা একটু আগে দেখি হয় কিনা, যদি না হয় তাহলে আমরা কি করবো আরেকটা নিয়ে আগাবো। সো এখন হচ্ছে আমরা এটাকে কি করবো 0 বি করলাম, এখন আমাদের ভাঙাতে হবে এগেইন কাকে, আমাদের এ বিটাকে ভাঙাতে হবে। সো আমরা 1 লিখলাম 0 লিখলাম, এখানে এ বি কে যদি আমি ভাঙাতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে, আবার 0 বি লিখতে হবে। তাহলে এ বি এর বদলে আমি আবার কি করতেছি 0 বি নিচ্ছি, আমরা 1 বি নিলেও হচ্ছে না, আবার এপসাইলন নিলেও হচ্ছে না, কারণ এপসাইলন যদি নিই তাহলে 1 0 দ্বারা শেষ হচ্ছে, কিন্তু আমাদের স্ট্রিংটা শেষ হয়েছে 0 1 দ্বারা, তাই না? তাহলে আমরা এখানে কি নিচ্ছি এ 1 0, আর বি এর বদলে আমরা এখানে কি নিচ্ছি 0 বি। ওকে ফাইন, এখন আমরা আবার লেফট মোস্ট রাইট মোস্ট ডেরিভেশনে আসি, রাইট মোস্টে আছে বি। তাহলে আগে আমরা হচ্ছে বি কে ডিরাইভ করবো এ 1 0 0, এ বি কে ডিরাইভ করে আমাকে কাকে নিয়ে আসতে হবে, এই ডিরাইভকে এটাকে ডিরাইভ করে আমাকে 1 কে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে 1 কে যদি আমি এখানে নিয়ে আসি তাহলে আমাদের লিখতে হবে কি 1 বি 1 বি। এইখানে আমরা রাইট মোস্ট ডেরিভেশনের দিকে আগাচ্ছি, রাইট মোস্ট ডেরিভেশন যদি এখানে অ্যাপ্লাই করি আমাদের কি আসবে 1 0 0 1, এবং রাইট মোস্ট ডেরিভেশন অনুযায়ী আমাদের এখানে কি আসবে বি ডিরাইভস এপসাইলন। এটা যদি লিখি তাহলে আমাদের এখানে আর কিছু লেখা লাগতেছে না। এখন আমাদের রাইট মোস্ট ডেরিভেশনে ভেরিয়েবল কোনটা আছে, এ আছে। তাহলে এ থেকে আমরা কি লিখবো, এ কে যদি আমরা এপসাইলন দ্বারা কি করি ডিরাইভ করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা 1 0 0 1 লিখতেছি, এবং এখানে আমরা লিখতেছি এ ডিরাইভস এপসাইলন। সো এইভাবে কিন্তু আমরা একটা আরএমডি থ্রুতে করতে পারতেছি, আরএমডি কিন্তু আমরা এইভাবে করতে পারতেছি। সো ইন দিস কেস আমরা এখানে কি করছিলাম, এ বি কে 0 বি নিয়েছিলাম। সো এই এটা করে যদি আমরা সামনে আটকে যাইতাম তখন আমরা কিন্তু আরেকটা কেস নিয়ে আমরা হচ্ছে চেষ্টা করতাম, যেমন বি থেকে 0 বি নিয়ে আমাদের হচ্ছে না, তাহলে আমরা বি থেকে এপসাইলন নিয়ে আগানোর চেষ্টা করবো, হইলো না হলে তখন আমরা বলে দিব যে এখান থেকে জেনারেট করা যাচ্ছে না। সো এই হচ্ছে কি, এই হচ্ছে আমাদের যে গিভেন কোশ্চেন আছে সেই কোশ্চেনটার এলএমডি এবং আরএমডি। ফাইন, এখন আপনাদের বাসার একটা হোম টাস্ক আমি দিচ্ছি। হোম টাস্কটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে একটা, আচ্ছা এখানে হচ্ছে আমাদের কনসিডার দ্য ফলোইং গ্রামার এন্ড ডিরাইভ এইটা। সো আমরা এখানে গ্রামারটা লিখি না, গ্রামারটা একটু লিখি 1 মিনিট। সো এখানে যদি আমরা গ্রামারটা একটু দেওয়ার চেষ্টা করি তাহলে আমাদের এখানে আছে হচ্ছে এস ডিরাইভস এ বি, বি এ ডিরাইভস এ ক্যাপিটাল এস, বি এ বি ডিরাইভস বি বিএস এন্ড এ বিবি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গিভেন গ্রামার। এই গিভেন গ্রামার থেকে আমাকে এই স্ট্রিংটাকে জেনারেট করতে হবে ইউজিং আরএমডি এবং
এলএমডি, এই দুইটা ইউজ করে আমরা এটাকে জেনারেট করতে পারবো। সো আশা করি এটা হচ্ছে সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে এই যে এটার অ্যান্সার হবে, আপনারা যদি এটা করতে পারেন তাহলে হচ্ছে একটু কমেন্টে জানাবেন যে পারছি, আদারওয়াইজ আমি এটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা দেখবো পার্স ট্রি সম্পর্কে, পার্স ট্রি কি, কেন আমাদের পার্স ট্রি দরকার, পার্স ট্রি কিভাবে ডিজাইন করতে হয়, এগুলো সম্পর্কে। তো আজকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।